বাংলার যুবসাথী ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং ফর্মটি কেমন হবে সেটি আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দেব। এবং ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, ফর্মটি হবে এরকম। এখানে প্রথমেই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটি বলেছে টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি, অর্থাৎ আপনি ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন। এখানে কখনোই আমরা একটি বড় হাতের কিংবা একটি ছোট হাতের এবং বাংলাতে লিখতে পারবো না, আপনারাও করবেন না। এরপর এখানে যে অংশটি রয়েছে সেটিও খুব গুরুত্বপূর্ণ। এখানে বলেছে আপনাকে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করতে হবে, এবং বলেছে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ আপনাকে একটি সিগনেচার বা সই করতে হবে এই ছবির উপরের অংশ, উপরের সাদা অংশে। এখানে যে সাদা অংশটি থাকবে, আপনার যে ছবিটি রয়েছে এই কালার ফটোটির উপরে সাইন ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ ছবির উপরের সাদা অংশে। এরপরে আমরা দেখতে পারবো এখানে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটি আপনি আপনার বিধানসভায় যেখানে ফর্মটি জমা নেবে সেখানে গেলে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটি থাকবে সেটি আপনি তুলে দেবেন। আমরা এখানে কাল্পনিক কিছু নাম্বার দিয়ে দিলাম, এভাবে আপনি করতে 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 থাকবেন, যেটি আপনার দুয়ারে রেজিস্ট্রেশন নাম্বার হবে সেটি। এরপর রয়েছে আধার নম্বর, অর্থাৎ আপনার যে আধার নম্বরটি রয়েছে সেটি আপনি সেখানে দেবেন। এরপর বলেছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ উপভোক্তার নাম। আপনার মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী যে নামটি থাকবে সেই নামটি আপনি এখানে লিখবেন। এখানে ঘর রয়েছে, এখানে বড় হাতের একটি একটি করে লেটার বা বর্ণ দিয়ে আপনি পূরণ করবেন। এরপর বলেছে মোবাইল নাম্বার, এবং কোন মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দেবেন। এরপর বলা হয়েছে ইমেল আইডি, যদি থাকে, অর্থাৎ আপনার ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এরপর বলেছে জেন্ডার, অর্থাৎ লিঙ্গ, আপনি যদি পুরুষ হন তাহলে মেল, মহিলা হলে ফিমেল, এবং আদার্স হলে আদার্স। এরপর রয়েছে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ প্রথমে এখানে এখানে হবে দিন, এখানে হবে মাস, এবং এখানে হবে বছর, অর্থাৎ সালটি। এরপর এই দিকে যে ঘরটি রয়েছে সেখানে বলেছে এস অ্যাজ অন 1/4/2026, এই অনুযায়ী, অর্থাৎ 1/4/2026 তারিখের বয়স, মানে এই সময় অনুযায়ী আপনার যা বয়স হচ্ছে সেই বয়সটি আপনি এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ আপনার পিতার নাম। এরপর রয়েছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মাতার নাম। এরপর আমাদের রয়েছে স্পাউস নেম, বা স্বামী অথবা স্ত্রীর নাম। যাদের স্বামী রয়েছে তাদের স্বামীর নাম দেবেন, যাদের স্ত্রী রয়েছে তারা স্ত্রীর নাম দিতে পারে। এরপর বলছে ক্যাটাগরি ইফ নট জেনারেল, অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসির অন্তর্ভুক্ত হন তাহলে সেটি দেবেন, এবং যদি আপনি এসসি এসটি এবং ওবিসি হয়ে থাকেন আপনার একটি সার্টিফিকেট থাকবে, সেই সার্টিফিকেটের যে নম্বর সেটি এখানে তুলতে হবে এই স্থানে। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার বৈবাহিক অবস্থা, আপনি বিবাহ করেছেন কিনা তার। যদি আপনি আনম্যারিড হন তাহলে এখানে টিক চিহ্ন হবে, আপনি বিধবা বা বিপত্নিক হন তাহলে এখানে হবে, আপনি বিবাহিত হলে এখানে হবে, কিংবা যদি কেউ সেপারেট যদি হয়ে যায়, অর্থাৎ কারো বিবাহ ভেঙে গিয়েছে, সেরকম কোনো থাকলে সেটিও আপনি লিখতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস, এখানে হাউস বা প্রিমিস নাম্বার, অর্থাৎ বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নাম্বার। এরপর রয়েছে ভিলেজ, টাউন, সিটি,
যে কোনো একটি লিখতে পারেন। এরপর রয়েছে পোস্ট অফিস অর্থাৎ আপনার ডাকঘরের নাম। এরপর রয়েছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, এবং যদি কেউ ওয়ার্ডের হন তাহলে ওয়ার্ড নাম্বার, এবং গ্রাম পঞ্চায়েত বলছে অঞ্চলের নাম, বা গ্রাম পঞ্চায়েত বলতে এখানে অঞ্চলের নাম ব্যবহার করা হবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনি যদি ব্লকের অন্তর্গত হন ব্লক লিখবেন, পৌরসভা হলে পৌরসভা, কর্পোরেশন হলে কর্পোরেশন। পুলিশ স্টেশন আপনাকে লিখতে হবে আপনার পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এবং শেষে আপনি কোন স্টেটের, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল, তার জন্য ফর্মটি ওয়েস্ট বেঙ্গল আগে থেকেই ফিল আপ করা হয়েছে। এরপর যেটি আমাদের পূরণ করতে হবে সেটি হচ্ছে আপনি যে মাধ্যমিক কিংবা সেই সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকেন তার রোল অংশে রোল দিতে হবে এবং নম্বর অংশে নম্বর দিতে হবে। অর্থাৎ রোল এবং নাম্বার কিন্তু আলাদা হয়, সেটি সেই অনুযায়ী আপনি লিখবেন। এরপর হচ্ছে আপনি কত সালে পরীক্ষা দিয়েছিলেন সেই সালটি দিতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেট বা মার্কশিটে আপনার সেই সালটি রয়েছে। এরপর রয়েছে বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের হলে সবাই WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন এর আন্ডারে আমরা সবাই, কেউ কেউ CBSE এর আন্ডারে করেছেন, কেউ ISAE এর আন্ডারে করেছেন। যারা যারা যে বোর্ডের আন্ডারে করেছেন তারা সেই বোর্ডের নাম লিখে দেবেন। এরপর রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এবং সেটি হাইয়েস্ট চেয়েছে, অর্থাৎ আপনার সর্বোচ্চ শিক্ষা কত, অর্থাৎ কেউ মাধ্যমিক পাস করে HS দিয়েছে, কিংবা কেউ গ্রাজুয়েট করেছে, কেউ পোস্ট গ্রাজুয়েট করেছে। যে যতটুকু পড়াশোনা করেছে, যার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যতটুকু এই অংশে সেটি লিখতে হবে। শুধু মাধ্যমিক হলে মাধ্যমিকেই লিখে দেবেন। প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ বর্তমান আপনার পেশা কি, আপনি কি করেন সেটি এখানে লিখতে হবে। এরপর রয়েছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম দেবেন। SBI হলে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক হলে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেটি লিখে দেবেন, এবং আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ নেম রয়েছে সেটি লিখে দেবেন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেটি লিখবেন, এবং ব্যাংকের একটি IFSC কোড থাকে, সেই কোডটি আপনি এই ফাঁকা ঘরগুলোতে বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি না পেয়ে থাকেন তাহলে এখানে না লিখবেন, ইয়েস অথবা নো। যদি পেয়ে থাকেন তাহলে তার বিস্তারিত বিবরণ আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি কোন বৃত্তিটা বা স্কলারশিপটা বা অন্য কোনো সুবিধা পেয়ে থাকেন সেটির বিস্তারিত তথ্য সেখানে দিতে হবে। এর সঙ্গে বলেছে আপনি এনক্লোজ করবেন যে কপিগুলো সেটির লিস্ট, অর্থাৎ আপনাকে কোন কোন ফটোকপি বা জেরক্স কপি দিতে হবে সেটি বলেছে। সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ আপনি যে জেরক্স কপিগুলো দেবেন সেগুলোতে নিজের একটি সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। সেই সেলফ অ্যাটেস্টেডের জেরক্স কপিগুলো কি কি সেগুলো এখানে বলা হয়েছে। আপনাকে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিক কিংবা সেই একই মানের কোনো পরীক্ষা যদি দিয়ে থাকেন তার এডমিট কার্ডটি সেখানে সেলফ অ্যাটেস্টেড করবেন। এরপর 2 নম্বর হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, যদি মার্কশিট না দিতে পারেন আপনি সার্টিফিকেট দিয়ে থাকবেন তাও চলবে। এরপর বলা হয়েছে কপি অফ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ডের একটি কপি দেবেন। এরপর রয়েছে কপি অফ ভোটার কার্ড, একটি ভোটার কার্ডের কপি দেবেন। এরপর হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে পাসবইয়ের প্রথম পাতা রয়েছে সেটি হচ্ছে আপনি দিয়ে দেবেন। এরপর বলেছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট, আপনি যদি সেই ঘরের মধ্যে লিখে থাকেন যে আপনি SC ST বা OBC এর অন্তর্ভুক্ত, তাহলে আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি আপনাকে
একটি জেরক্স করে দিতে হবে। শেষের যে অংশটি রয়েছে সেটি আমরা এখন দেখব। এখানে রয়েছে সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা এবং আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ আপনি যদি এই প্রকল্প পেয়ে থাকেন এবং এর মধ্যে যদি কোনো চাকরি বা অন্য কিছু করে থাকেন তাহলে আপনাকে কর্তৃপক্ষকে অবশ্যই জানাতে হবে। এখানে শেষে বলা আছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান আমার বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। অর্থাৎ আপনি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, কোনো ডুপ্লিকেট কাগজ দিয়ে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং আপনি যে প্রকল্পটি পেয়ে থাকবেন সেটিও ক্যান্সেল করে দেওয়া হবে। এবং এই সেলফ ডিক্লারেশনের নিচে আপনার একটি স্বাক্ষর দিতে হবে, অর্থাৎ আপনার একটি সিগনেচার বা সই হবে। এখানে ডেট এবং তারিখ দেবেন, এই দিকে আপনার সিগনেচার দেবেন। এখানে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটি আপনি পাবেন না, আপনি যখন জমা করতে যাবেন আপনার বিধানসভায় যেখানে বসবে সেখানে তারা আপনাকে একটি নাম্বার দিয়ে থাকবে, সেটি আপনি এখানে পূরণ করবেন, তারাও পূরণ করে দিতে পারে, যদি না দিয়ে থাকে আপনি পূরণ করবেন। এবং এই অংশটিও তারাও পূরণ করতে পারে, আবার যদি না করে থাকে আপনি করে দেবেন। এখানে আপনার নাম, আপনি যদি আপনার বাবার নাম লেখেন তাহলে সন এখানে থাকবে। আপনি যদি মেয়ে মানুষ হয়ে থাকেন, আপনার কোনো স্বামী নেই, আপনি অবিবাহিত, তাহলে আপনি এখানে ডটার, বাকি দুটো কেটে ডটার রাখবেন। আর আপনি যদি কারো স্ত্রী হয়ে থাকেন, আপনি বিবাহিত, তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে এই অংশে। অর্থাৎ ছেলে হলে সে তার বাবার নাম, মেয়ে হলে তার বাবার নাম, এবং সে যদি কারো স্ত্রী হয়ে থাকে তাহলে তার স্বামীর নাম। এবং এখানে দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশন, যে ডেটটি কবে আপনি অ্যাপ্লিকেশন করলে সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বার এবং আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। বাকি আপনাকে যে এই অংশটি রয়েছে এই অংশটি আপনাকে ছিঁড়ে প্রমাণ হিসেবে আপনাকে দিয়ে দেবে, রিসিভ করে নেবে, এখানে একটি সই করে দেবে। এই অংশটি থেকে আপনি পরবর্তীতে আপনি প্রকল্পের আওতায় হয়েছেন কিনা বা আপনার কপিটি বা আবেদনপত্রটি অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটি আপনি এই অংশটি যেটি পাবেন সেখান থেকেই বুঝতে পারবেন।